জামাত ইসলামের নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর রেজাউল করিমের একটা বক্তব্য, যেটা তিনি একটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের টক শোতে দিয়েছেন, সে বক্তব্য নিয়ে তোলপাড়। উদ্দেশ্যমূলকভাবে ডক্টর রেজাউল করিমের বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি করা হচ্ছে তার বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে। জামাত শিবিরেরও অনেক বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্ট তারা ডক্টর রেজাউল করিমের বিরুদ্ধে বলছেন, তার সমালোচনা করছেন, এমনকি কাউকে কাউকে দেখলাম যে তাকফির করেছিলেন। যদিও পরবর্তীতে যারা তাকফির করেছেন রেজাউল করিমকে তারা আবার রুজু করছেন। বিষয়টা আসলে কি? রেজাউল করিমকে নিয়ে এমনিতেই বিতর্ক আছে, এই জন্য জামাতের মধ্যে যারা মেধাবী প্রজন্ম তারা রেজাউল করিমকে ভালোভাবে দেখতে পারবে না, এটা স্বাভাবিক, আমি জানি। আমি আসছি, তবে হক কথা বলতে হবে, ইনসাফপূর্ণ কথা বলতে হবে, কারো প্রতি বিদ্বেষ রেখে কোনো অ্যাক্টিভিজম কিংবা বিশ্লেষণ করা যাবে না। দর্শক, আমি বিষয়টা নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে যারা রেজাউল করিমের মূল বক্তব্যটা বিভিন্ন ফটো কার্ড, নিউজ কার্ড এভাবে ছড়িয়ে পড়েছে, ইসলামে হিজাব ম্যান্ডেটরি না। ডক্টর রেজাউল করিম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামাত ইসলামী। দেখেন, ইসলামে হিজাব ম্যান্ডেটরি না এই কথা যদি কেউ বলে থাকেন তাহলে তার ঈমান নাই, তাহলে তাকে তাকফির করা ঠিক আছে। তাকফির বলতে এখানে এটাও বিষয় আছে, যেমন কেউ যদি বলে, শুধু এটা না, ইসলামের যে কোনো একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। না মানা এক জিনিস, যেমন আপনি কোনোদিন পর্দা করলেন না, সারা জীবন মদ খাইলেন, কোনোদিন নামাজ পড়লেন না, এটা এক বিষয়। কিন্তু আপনি বললেন যে নামাজের কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি সাথে সাথে আপনার ঈমান শেষ হয়ে গেল, এটা আপনাকে মনে রাখতে হবে। কারণ এই জায়গা থেকে অনেকে তাকফির করেছে। কিন্তু রেজাউল করিম কি আসলেই বলেছেন যে ইসলামে হিজাব ম্যান্ডেটরি না? না, কিছুতেই তিনি কথা বলেননি এবং বলতে পারেন না। তার পুরো আলোচনাটা যে টক শোতে তিনি বলেছেন, সেখানে রেজাউল করিম ছিলেন সম্ভবত ছাত্রদলের সাবেক সভাপতি আইজুল বারী হেলাল এবং বিশিষ্ট বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি ভাই ছিলেন। তো এখানে আইজুল বারী হেলাল রেজাউল করিমকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এমনভাবে কথা বলেছে আইজুল বারী হেলাল অ্যাজ ইফ তিনি হেফাজত ইসলামের আমির, কোনো কওমি মাদ্রাসার মুহতামিম বা কোনো মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম জনাব আইজুল বারী হেলাল কখনো মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম শিক্ষকতা করেন, কখনো কোনো মহিলার চেহারা দেখেন নাই, খাস পর্দা করেন, এরকম একটা ভাব নিয়ে কথা বলছেন আইজুল বারী হেলাল। প্রথম কথা হচ্ছে হিজাব ম্যান্ডেটরি কিনা, অথবা শিবিরের ছেলেরা কতটুকু পর্দা করে বা কোন জায়গায় কতটুকু ভায়োলেট করেছে। আরে ভাই, এই প্রশ্ন করা, এগুলো নিয়ে আলোচনা করা আইজুল বারী হেলাল আবার কে? তিনি কোন মাদ্রাসার মুহতামিম, তিনি কি বুঝেন? অথবা তার ব্যক্তি জীবনে পর্দার বালাই কতটুকু? এটা স্পষ্টত এই বিষয় নিয়ে যে বিভ্রান্তটা তৈরি করা হয়েছে, এটা পুরোটাই বিএনপি এবং আইজুল বারী হেলালদের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। প্রথমে আপনাকে এটা বুঝতে হবে। এটা যদি কোনো চরমনাইর মুফতি, কোনো হেফাজত বা দেওবন্দি কোনো মুফতির সাথে এটা নিয়ে আলোচনা হতো তাহলে একটা সরই গুরুত্ব থাকতো। এটা পুরোটাই পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, এক। দ্বিতীয় হচ্ছে, এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে কারা? এটা দেখেন, জামাতের কোনো ভুল, জামাতের কোনো বিচ্যুতি, জামাত নেতাদের, আমি বলছি না ভুল নেই, অবশ্যই ভুল আছে। ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে অনেক সমালোচনা, আমরা সমালোচনা করেছি, হাজার বার সমালোচনা করব, এবং আছে শরীয়তের অপব্যাখ্যা, ভুলভাল বলা, নিজে পালন না করতে পারা এবং একদম ওয়াজিব প্রকাশ্যে লঙ্ঘন করার মতো ঘটনা জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির, নির্বাহী পরিষদ সদস্যদের ক্ষেত্রে একাধিক হয়েছে এবং আমরা তীব্র সমালোচনা করি এবং করব। এখন এই ধরনের বিচ্যুতি দেখলে সবার আগে ঝাঁপিয়ে পড়ার কথা, ও অতীতে ঝাঁপিয়ে পড়তো কারা? চরমনাই এবং আহলে হাদিস। কিন্তু দেখেন, ইন্টারেস্টিং, কিছুদিন আগে শফিকুল ইসলাম মাসুদ একটা আপত্তিকর কথা বলল সাহাবীদের বিভিন্ন বিষয় নিয়ে, সেখানে চরমনাই আহলে হাদিসের লোকজন কিচ্ছু বলেনি। জামাত শিবিরের লোকজনই সমালোচনা করে শফিকুল ইসলাম মাসুদকে ক্ষমা চাইতে বাধ্য করেছে। এরপরে রেজাউল করিমের এই বক্তব্য হিজাব ম্যান্ডেটরি না, এই বক্তব্য নিয়ে চরমনাইয়ের লোকজন, যাদের ফতোয়া দেওয়ার কথা, ফতোয়াবাজি করার কথা, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর অথবা রেজাউল করিম আবরার, কেউ কোনো কথা বলছে না। তাহলে কারা এটা প্রচার করছে?
কারা এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে? সৃষ্টি করছে বিএনপি। তাহলে বুঝুন যে বিএনপি ইসলামের কি বুঝে, ইসলামের কি এলেম আছে, ফেকার কি মাসালা বুঝে, উসুল বুঝে। আবার আরেক শ্রেণী হুজুর, এই পক্ষটাকে চেনা দরকার। কারা করছে? ওই যে জমিয়ত, ওই টেলিসামাত মার্কা এক হুজুর আছে না, এর অনুসারীরা। এই যে লাফায় শুধু এক হুজুর আছে না, লাঠি নিয়া, কি জানি নাম, কি হাবিব যেন, এর অনুসারীরা, এরা এখন বিএনপির সাথে জোটে। মজার বিষয়, আমি দেখছি রেজাউল করিমের এই বক্তব্যের বিরুদ্ধে আবার কেউ লেখছে। আবার এনসিপির ওই তুহিন মৌলানার অনুসারী কিছু হুজুর আছে যারা প্রো বিএনপি, তারা এই বক্তব্যের, রেজাউল করিমের এই বক্তব্য প্রচার করছে হিজাব ম্যান্ডেটরি না। এটা প্রথমে আমি বলেছি, এটা তার বক্তব্যের খণ্ডিত অংশ। কি বলেছেন কি আসি সেদিকে। তাহলে এটা স্পষ্ট হলো রেজাউল করিমের এই বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে মূলত বিএনপি এবং বিএনপি ঘরানার কিছু ইসলামপন্থীরা। বাংলাদেশে যারা ফেকা নিয়ে কাজ করে, যারা ইসলাম হেফাজতের কাজ করছে, যারা মুফতি, যারা কোরআন সুন্নাহ বুঝে, কারো কোনো কনসার্ন নাই। এখানে কনসার্নটা হচ্ছে বিএনপি এবং বিএনপি লেসমেন্সার হুজুররা। তাহলে এই যে টোটাল প্রচারণাটা, এটা কোনো সরুই না। তো জামাত শিবিরের লোকজন যারা রেজাউল করিমের বিরুদ্ধে খেপেছেন, তারা আগে এই বিষয়টা বুঝুন, এটা কোনো শরীয়তি আলোচনা না, এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বিএনপি এবং বিএনপি পন্থী হুজুরদের। এখানে ডক্টর রেজাউল করিম সাহেব মোটেই ভুল করেন। তার পুরো বক্তব্য শুনলে তার বিরুদ্ধে কেউ কিছু বলবে না। প্রথমেই বলেছি যে আজিজুল বারী হেলালরা এখানে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু তারপরও রেজাউল করিমকে বিভ্রান্ত করা যায়নি। রেজাউল করিম স্পষ্ট করে বলেছেন যে অবশ্যই হিজাব ম্যান্ডেটরি, হিজাব ফরজ, পর্দা ফরজ, কোনো সন্দেহ নেই। এ কথা বলেছেন রেজাউল করিম, পর্দা ফরজ। কিন্তু তিনি বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। যদিও লা ইকরাহা ফিদ্দীনের তাফসীর এটা ভিন্ন, এটা রেজাউল করিম হয়তো বুঝেন না, এটা ভিন্ন আলোচনা।